আমাদের এই ক্ষুদ্র জীবনটা নদীর তীরের মতো সংগ্রামী ও ধৈর্যশীল হওয়া দরকার। নদী কখনো স্থির থাকে না, তার স্রোত বয়ে চলে, কখনো কূলে কূল ধরে, কখনো বেগে ধীরে আছড়ে পড়ে। তীর ভেঙে যায়, আবার নতুন করে গড়ে ওঠে। নদীর এই অনবরত উৎসর্গ, ধৈর্য ও পুনর্গঠনের শক্তি আমাদের মানুষের জীবনকে শেখায় শুধু সহ্য করা নয়, হৃদয়ে আঘাত লেগে যাওয়ার পরও দাঁড়ানো এবং আবার আঘাতে শিখতে। জীবনের প্রতিটি আঘাত যেন নদীর ভাঙন, বিশ্বাসঘাতকতা বা প্রতারণা বা যে কোনো ক্ষতি সবই তীর ছিঁড়ে দেয়, কিন্তু নদী থামে না। সে নতুন তীর গড়ে নতুন পথ খুঁজে নেয়। আমাদেরও তাই হওয়া উচিত। ভেঙে পড়ে নিজেকে দায় দিয়ে কাদার বদলে নতুন করে গড়ে তোলা শিখতে হবে। প্রথমত, সংগ্রাম বরাবরের সঙ্গী। নদী যতই বাধায় পড়ুক, স্রোত তার গতিকে বজায় রেখে চলছে। মানুষের জীবনের সংগ্রামই শেখায় জীবনের মানে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, এগুলি আমাদের শক্ত করে যে মানুষ সফলতার মিষ্টি বা স্বাদ পায়, সে জানে না কতটা ধৈর্য ছিল তার পেছনে। যে নদী শান্ত দেখায়, তার তলে কত বড় বিচ্ছিন্নতা ছিল তা আমরা দেখি না। তাই সংগ্রামকে শক্ত ভাবা যাবে না, তা আমাদের শিক্ষক। সংগ্রাম মানেই আত্মশক্তি বাড়ায়। ভাঙা তীরে দাঁড়িয়ে আবার জোয়ার রূপে ফিরে আসা। দ্বিতীয়ত, ধৈর্য কখনো হাল ছেড়ে দেওয়া নয়। নদীর তীর ভেঙে গেলে তৎক্ষণাৎ সে রুদ্ধ দ্বার পায় না। সে সময় নিয়ে আবার পথ খুঁজে নেয়। মানুষের মনের আঘাতও ঠিক এমনই। প্রথম ধাক্কায় আমরা হতবাক হয়ে পড়ি, আত্মসংকোচে ভেঙে যাই, কিন্তু ধৈর্যের সঙ্গে ধীরে ধীরে ব্যথা, সুখ, চেতনা পরিষ্কার হয়, আর আমরা নতুন পথ খুঁজি। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে চেতনা ধরে রেখে কাজ করা। আঘাত থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে নেওয়া। শক্ত হওয়ার পথে ধৈর্যই আমাদের নিত্য সঙ্গী। তৃতীয়ত, ক্ষতি ও প্রতারণা জীবনের অংশ।